প্রিয় চাষি ভাইয়েরা, আজকের আলোচনা হচ্ছে যে ওষুধ কেন কাজ করে না। কীটনাশক বলেন, ছত্রাকনাশক বলেন, ওষুধ কেন কাজ করে না। আজকে এই কেন কাজ করে না এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিতেছি। যারা এই নিয়মটা ফলো করবে তাদের এই ওষুধ 100% কাজ করবে। যে ওষুধও কাজ করবে না সে ওষুধ 100% কাজ করবে আপনাদের যদি এই নিয়মগুলো মেনে চলেন। তো চলুন, দেরি না করে আমরা শুরু করি, মূল আলোচনায় ফিরে যাই। তো বিশেষ করে ওষুধ কাজ না করার একটা কারণ হচ্ছে আমরা বিশেষ করে রোগ নির্ণয় করতে রোগ চিনতে পারি না। অর্থাৎ জমিতে যে কোনো ফসলি ক্ষেত্রে বলেন না কেন, যদি রোগ আপনারা ধরতে না পারেন, যদি একটা গাছে দেখেন যে ডগা ছিদ্রকারী পোকা লাগছে, না লেদা পোকা লাগছে, না কাটুই পোকা লাগছে, যেটাই বলেন না কেন, যদি এগুলো আপনারা ধরতে না পারেন, তো মাজরা পোকা যেটাই বলেন না কেন, যদি এই ধরন যদি বুঝতে না পারেন, তাহলে আপনারা বিশেষ করে ওষুধ ভালোভাবে কাজ করবে না। যদি আপনারা সঠিকভাবে যদি রোগ চিনে তারপরে যদি ওষুধ নির্ণয় করেন এবং সঠিক ওষুধটা প্রয়োগ করেন, তাহলে অবশ্যই কাজ করবে। আরেকটা বিষয় হচ্ছে, ওষুধ কাজ না করার একটা কারণ হচ্ছে যে আপনারা পানির মাত্রা কমায় দেন, অর্থাৎ ওষুধের মাত্রা ঠিক রাখিয়ে পানির মাত্রা কমায় দেন, ভাবতেছেন যে ভালো কাজ করবে। এটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ আমি একটা বলতেছি যে পানির মাত্রা, অর্থাৎ শতাংশে 2 লিটার হারে যদি আপনারা স্প্রে করেন, পানির পরিমাণ দেন, ওষুধের পরিমাণ ঠিক রাখে, যতটুকু মাত্রা আছে অতটুকু পরিমাণ এইভাবে প্রয়োগ করবেন, তাহলে ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত আপনার ওষুধ ভালোভাবে কাজ করবে। একটা কথা বুঝতে পারেন, আপনার যদি এটা গাছ মনে করেন খেতে নিচে ছত্রাক আক্রমণ করছে অথবা পোকা নিচে আক্রমণ করছে, আপনি যদি 2 মেশিন যে যা 3 মেশিন পানি লাগায়, ড্রাম পানি লাগায় আপনারা 2 ড্রাম করলেন, গাছ ভিজায় উপরে উপরে স্প্রে করলেন হাঁকে দিয়ে, কিন্তু এখানে মানে পানিটা পড়লো না, স্প্রেটা পড়লো না, তাহলে কি লুকিয়ে থাকা পোকামাকড় এবং ছত্রাক কখনো নির্মূল করতে পারবেন না। উপরে বললো আপনাদের কি 50% কাজ হলো। 100% কাজ করতে গেলে, 100% রেজাল্ট নিয়ে আসতে হলে আপনাদের কি করতে হবে, পানির মাত্রা, ওষুধের মাত্রা ঠিক রেখে পানির মাত্রা বাড়াই দিতে হবে। অর্থাৎ শতাংশ 2 লিটার হারে যদি স্প্রে করেন, এটা যে কোনো ফসলের ক্ষেত্রে ওষুধের মাত্রা ঠিক রেখে শতাংশে, যদি জমি হয় 33 শতক, তাহলে 66 লিটার পানি দিয়ে ওই ওষুধ যতটুকু 33 শতাংশের যতটুকু মাত্রা ওষুধ, ওই মাত্রা ঠিক রেখে সুন্দরভাবে গুলে আপনারা যদি স্প্রে করেন, তাহলে শতভাগ নিশ্চিত আপনার রেজাল্ট হবে। তো আজকে যারা আমার নতুন ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার বলতেছি, যারা এই নিয়মগুলো মানবেন তাদেরকে প্রত্যেকটা ওষুধে কাজ করবে। তো বিশেষ করে যারা এই বিশেষ করে ধানের আমন মৌসুম বলেন এবং বেগুন বলেন, ঝিঙ্গা বলেন, পটল বলেন, যেগুলো সবজি জাতীয় ফসল বলেন, এগুলো মানুষ অনেকেই আপনারা যে স্প্রে করতেছেন বলতেছেন যে কোনো কাজই হচ্ছে না, ভালো রেজাল্ট, এই কারণে, এই ভুলের কারণে আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন না। তো আজকের এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।